যে সমুদ্রের নীল জলরাশি মানুষকে প্রশান্তি দেয়, সেই সমুদ্রের ঢেউই আজ টলিউডের এক উজ্জ্বল নক্ষত্রকে চিরতরে কেড়ে নিল। ওড়িশার তালসারির সেই শান্ত বালুকাময় সৈকত আজ রক্তাক্ত না হলেও এক বিষাদের নীলে ঢাকা পড়ে আছে। শুটিংয়ের রঙিন আলো, ক্যামেরার ফ্ল্যাশ আর মেকআপের প্রলেপ ধুয়ে মুছে সেখানে এখন কেবল পড়ে আছে এক নিথর দেহ। হ্যাঁ দর্শক, হাজারো ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন টলিউডের অত্যন্ত জনপ্রিয় এবং প্রাণবন্ত অভিনেতা রাহুল দাস। কিন্তু কিভাবে ঘটল এই মর্মান্তিক পরিণতি? এটি কি শুধুই একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে চরম কোনো অবহেলা? স্বাগত জানাচ্ছি প্রাইম নিউজে। টলিউড কি কোনো অভিশপ্ত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে? একের পর এক নক্ষত্র পতন, আর এবার রাহুল দাসের এই আকস্মিক বিদায় পুরো ইন্ডাস্ট্রিকে স্তব্ধ করে দিয়েছে। ওড়িশার সমুদ্র সৈকতে ঠিক কী ঘটেছিল সেই অভিশপ্ত বিকেলে? আজ আমরা উন্মোচন করব রাহুলের জীবনের শেষ অন্তিম মুহূর্তের প্রতিটি সেকেন্ডের খতিয়ান। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভোলে বা পার কারেগা নামক একটি প্রোডাকশনের বিশেষ আউটডোর শিডিউল চলছিল ওড়িশার তালসারিতে। কলকাতা থেকে কয়েক ঘন্টার পথ, কিন্তু সেই পথটাই যে রাহুলের জন্য শেষ যাত্রার পথ হবে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি কেউ। সহকর্মীদের মতে সেদিন সকালেও রাহুল ছিলেন সেটের সবচেয়ে প্রাণবন্ত মানুষ। হাসি ঠাট্টা, স্ক্রিপ্ট রিডিং আর নিখুঁত শট দেওয়া সবই চলছিল স্বাভাবিক নিয়মে। বিকেল গড়িয়ে তখন সন্ধে নামার অপেক্ষা। সূর্য ডুবুডুবু আর সমুদ্রের ঢেউগুলো বেশ উত্তাল। শুটিংয়ের প্যাকআপ ঘোষণা করা হয়েছে মাত্র। সবাই যখন ব্যাগ গোছাতে ব্যস্ত, ঠিক তখনই সমুদ্রের জলের টানে সৈকতের কাছাকাছি যান রাহুল। প্রোডাকশন ম্যানেজার শেখর চক্রবর্তীর দাবি, রাহুলকে বারবার সতর্ক করা হয়েছিল যে সমুদ্রের আবহাওয়া এখন অনুকূল নয়। কিন্তু কে শোনে কার কথা? আনন্দের ছলে কয়েকজন টেকনিশিয়ানের সাথে একটি বোটে করে সমুদ্রে নেমে পড়েন রাহুল। বোটটি যখন পাড়ে ফিরে আসে, তখন থেকেই রাহুলের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। বোট থেকে নামার পর তিনি আর সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। তার চোখে মুখে ছিল এক অদ্ভুত যন্ত্রণার ছাপ। প্রত্যক্ষদর্শীরা জানান, রাহুল একসময় জলে নেমে হাত নাড়ছিলেন। প্রথমে সবাই ভেবেছিল হয়তো তিনি আনন্দের আতিশয্যে ঢেউয়ের সাথে খেলা করছেন বা হাত নেড়ে হাই দিচ্ছেন। কিন্তু কয়েক সেকেন্ড পরেই সবাই বুঝতে পারে সেই হাত নাড়া আসলে কোনো খেলা ছিল না, সেটি ছিল তার বাঁচার শেষ আকুতি। তার ফুসফুস তখন অক্সিজেনের জন্য হাহাকার করছিল। যখন তাকে জল থেকে উদ্ধার করে বালুর ওপর শুইয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, তখন তার শরীর প্রায় নিস্তেজ। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার পথেই ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়েছে রাহুলের। কিন্তু প্রশ্ন উঠেছে, একজন জনপ্রিয় অভিনেতার সুরক্ষায় কেন কোনো লাইফগার্ড বা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না? কেন চোখের সামনে একটা মানুষ ডুবে যাওয়ার পরও শুরুতে কেউ বুঝতে পারল না? রাহুল দাসের মৃত্যুর খবর কলকাতায় পৌঁছানো মাত্রই যেন শোকের পাথর নেমে আসে টলিগঞ্জে। মেগা সিরিয়ালের শুটিং ফ্লোরগুলোতে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পরিচালক রাজ চক্রবর্তী টুইটারে লিখেছেন, বিশ্বাস করতে পারছি না রাহুল আর নেই। কদিন আগেই ওর সাথে কথা হলো। এত প্রাণশক্তি যার মধ্যে, সে এভাবে শান্ত হয়ে যেতে পারে না। টলিউড আজ এক বড় প্রতিভা হারালো। রাহুল টলিউডে এসেছিলেন অনেক স্বপ্ন নিয়ে। গ্রামের সাধারণ যুবক থেকে শহরের কর্পোরেট লুক, সব চরিত্রেই তিনি ছিলেন সাবলীল। শুটিংয়ের দীর্ঘ শিফটেও যার মুখে ক্লান্তির ছাপ দেখা যেত না, সেই মানুষটি আজ চিরস্থায়ী বিশ্রামে চলে গেলেন। তার এই অকাল প্রয়াণ শুধু একটি পরিবারের ক্ষতি নয়, এটি পুরো বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির জন্য এক অপূরণীয় ক্ষতি। রাহুলের নিথর দেহ আইনি প্রক্রিয়া শেষে কলকাতায় ফিরিয়ে আনা হচ্ছে। টলিউডের টেকনিশিয়ান স্টুডিওতে তাকে শেষ শ্রদ্ধা জানাবেন দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। জীবন কতই না বিচিত্র। কয়েক মুহূর্তের ব্যবধানে মানুষ কিভাবে শুধু একটি স্মৃতি হয়ে যায়, রাহুল দাসের মৃত্যু তা আবার প্রমাণ করে দিল। সমুদ্রের নীল জলরাশি তাকে কেড়ে নিয়েছে ঠিকই, কিন্তু ভক্তদের হৃদয়ে তিনি বেঁচে থাকবেন তার সেই চিরচেনা হাসি নিয়ে। প্রিয় দর্শক, অভিনেতা রাহুল দাসের এই মর্মান্তিক পরিণতি নিয়ে আপনার কি মনে হয়? সমুদ্র সৈকতে শুটিংয়ের ক্ষেত্রে কি আরও কঠোর নিরাপত্তা নিশ্চিত করা উচিত নয়? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান। আর প্রিয় অভিনেতা রাহুলের প্রতি শ্রদ্ধা জানাতে কমেন্টে লিখুন, রেস্ট ইন পিস। আমাদের প্রাইম নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।